ঘড়ির কাঁটা বলছে 9:15 অফিস টাইম। তাই প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়ও লেগেই আছে। কুলি ছুটছে, মালিক ছুটছে, অফিস কর্মচারীরাও ছুটছে, সবাই ছুটছে, শুধুই ছুটছে, শুধুই ঠেলাঠেলি, আর কেবলই এগিয়ে যাবার ধুম। কে সবার আগে এগিয়ে যেতে পারে, কাকে পিছনে ফেলে। এখানে যেন সদাই প্রতিযোগিতা, অথচ কেউ যে কারোর শত্রু এমনও নয়। তারা ট্রেন পাওয়ার, ট্রেনে জানালার ধারে একটা সিট পাওয়ার, ব্যাস এটুকুই। কিন্তু যার জন্য তারা, সেই ট্রেন কি সময় আসে? আসে না। তাই মানুষকে ছুটতে হয় অনেক বেশি। প্ল্যাটফর্মের বেঞ্চে বসে অপেক্ষা করতে হয় বেশি। যেমন 1 ঘন্টা ধরে বেঞ্চে বসে অপেক্ষা করছে আশিস, আর মাঝে মাঝেই ঘড়ি দেখে দেরি হয়ে যাবার ভয়ে। অবশেষে অপেক্ষা করতে করতে ট্রেন আসে এবং তাড়াতাড়ি করে একটা সিট খুঁজে বসে যায় সে। আজ বড্ড লেট করে ফেললো ট্রেনটা, বলুন। এ আর নতুন কি, এ তো প্রতিদিনেরই ঘটনা। প্রতিদিনই তো লেট করছে, আর ট্রেনে করে যাওয়া যাবে না কোথাও। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষের রোজের যাতায়াতের এই ট্রেনই ভরসা ছিল এতদিন, কিন্তু ট্রেনের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আর পড়ে রইল বাস, তাতে তো আর যাওয়াই যায় না। তাছাড়া তার যা ভাড়া। খবরের কাগজটা পড়বেন নাকি? না না, আপনি পড়বেন নাকি? নিন না, ধরুন। কই দেখি তাহলে, একটু চোখ বুলিয়ে নেই। আমি এই খেলা আর বিনোদনের পাতাটাই দেখি একটু, বাকি তো সব ভোগাস। একই খবর, যে যাই বলুক আমার বাবু ভালো লাগে না। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়ে গেল, তোমায় আগের দিনই জিজ্ঞাসা করবো বলে ভুলে গিয়েছিলাম। পরশু তোমাদের অফিসের কাছে হ্যাঁ, নারকেল তলায় জুট মিলে আগুন ধরে গিয়েছিল শুনলাম। ওই ঘটনাটা তোমাদের অফিসের কাছেই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের অফিসের কাছেই জুট মিলটাতে আগুন ধরেছিল, তবে কেন ঠিক জানি না। কেন আর, নিশ্চয়ই অদক্ষ শ্রমিক নিয়ে কাজ চালাচ্ছিল, তাদেরই অদক্ষতার ফল। জানি না। লজেন্স চাই লজেন্স, লেবু লজেন্স, আদা লজেন্স, ঝাল লজেন্স, ডাল ভাজা, চাল ভাজা, চিড়ে ভাজা, ঝাল কড়াই। লজেন্স চাই লজেন্স। লজেন্স দেবো নাকি বাবু? লজেন্স চাই লজেন্স, লেবু লজেন্স, আদা লজেন্স, ঝাল লজেন্স, ডাল ভাজা, চিড়ে ভাজা, ঝাল কড়াই। লজেন্স চাই লজেন্স। এইদিকে আয়। বলুন কাকিমা, কোনটা দেবো? একটা বাদাম ভাজা দে তো। কত? 10 টাকা। লজেন্স চাই লজেন্স, লেবু লজেন্স, আদা লজেন্স, ঝাল লজেন্স, ডাল ভাজা, চাল ভাজা। পেয়ারা নেবেন? পেয়ারা, বারুইপুরের টাটকা টাটকা পেয়ারা, 6টায় 50, 6টায় 50। ভালো হবে তো? একদম গাছ থেকে পেড়ে এনে আপনার হাতে তুলে দিচ্ছি দিদি। 1 কামড় বসান আগে, পেয়ারাটা না খেলে বুঝতে পারবেন না দিদি। অমন সবাই বলে টাটকা, তারপর ভিতরে সব পচা পোকা ভর্তি। অনেক বছর এ লাইনে আছি দিদি, শুধু শুধু বদনাম করে ব্যবসার ক্ষতি করব কেন দিদি? আপনারা রোজের প্যাসেঞ্জার, আপনাদেরকে ঠকিয়ে বাঁচতে পারবো? তবে দাও 6টা। নিয়ে যান নিয়ে যান, ঘরে গিয়ে ছেলেমেয়েদেরকে খাওয়ালে খুশি হবে তারাও। হাঁফাতে হাঁফাতে অফিসে এসেই আশিস কম্পিউটার খুলে কাজে মন দেয়। কিরে, তুই আজও লেট? আর বলিস না, ট্রেনটা এত লেট হয়ে গেছে না। এই কথা তো তুই রোজই বলিস, কিন্তু বস শুনবে তো? ট্রেন লেট থাকে যখন, একটু তাড়াতাড়ি তো বেরোতে পারিস, হাতে সময় নিয়ে বেরোলেই তো হয়। আর কত তাড়াতাড়ি বেরোবো বলতো? রাতটুকুই তো শুধু ঘুমোতে যাই বাড়িতে, রাস্তায় যেতে আসতেই কত সময় চলে যায়। বাড়িতে গিয়ে একটুও সময় পায় না। সন্ধ্যাবেলা আমার কাছে মেয়েটা পড়তে বসবে বলে কাঁদে, কিন্তু এতটুকু সময় পাই না যে তাকে নিয়ে পড়তে বসবো। আমি যখন যাই সে তখন তার মায়ের কাছে ঘুমিয়ে পড়ে। তার মাকে বলে বাবার কাছে পড়তে বসবো, বাবার সাথে খাবো, কিন্তু আমি দেখি সে ঘুমিয়ে পড়েছে। তাহলে এইভাবে কি হয়? মেয়েটার সাথে সকালের দিক ছাড়া কথাই বলতে পারি না। এইখানে কাছাকাছির মধ্যে একটা রুম ভাড়া নিয়ে নে, যেমন করে আমি আছি। তুই বললি কি করে এই কথাটা?
তোর পক্ষে বাড়ি ভাড়া নিয়ে থাকা সম্ভব। তুই একা থাকিস, টাকা পয়সা পাঠাতে হয় না বাড়িতে, যা ইনকাম করিস তোর চলে যায়, তাই ঘর ভাড়া দিতে তোর কিছু মনে হয় না। কিন্তু আমার সংসার খরচ আছে, মেয়ে স্কুলের মাইনে আছে, সব থেকে বড় কথা বাবার শরীরটাও ভালো না, সামনের মাসে হার্ট অপারেশন হবে। সব কিছুর মধ্যে কিভাবে বাড়ি ভাড়া নেব বল? বাড়ি ভাড়ার কথা তো আমি ভাবতেই পারছি না। এইভাবেই মানুষের গুঁতো খেতে খেতে প্রতিদিন লেট ট্রেনে আসতে হবে। আর বাড়ি ভাড়া নিলে সব কিছু আলাদা, রান্না বান্না সব খরচ আবার বেড়ে যাবে। এই মাইনেতে সম্ভব কি করে? সেটা অবশ্য ঠিক, মাইনেটা যদি আমাদের একটু বেশি হতো তাহলে খুব ভালো হতো। ওটাই তো হবার নয়। এই শুনেছিস খবরটা? কি রে? STI কোম্পানি থেকে 1200 কর্মচারী ছাঁটাই করেছে। তাই নাকি? কই শুনিনি তো। হ্যাঁ রে, কালকের খবরের কাগজে বেরিয়েছিল। মানুষের মধ্যে আজ আর সেই মনুষ্যত্বটা নেই, বুঝলি? মানুষ কেমন যেন যন্ত্র হয়ে যাচ্ছে দিন দিন। যখন কোম্পানির প্রয়োজন পড়ছে তখন কর্মী নিয়ে তাদের রস নিংড়ে নিচ্ছে, আর যখনই কোম্পানির প্রয়োজন পড়ে তখনই ছাঁটাই করে দেয়। তখন আর ভাবে না যে এই কর্মচারীগুলোই তাদের জীবনের মূল্যবান সময়গুলো তাদের কোম্পানিকে দিয়েছিল। হঠাৎ করে যদি এখন তাদের বার করে দেয়, তারা এখন কোথায় যাবে? মানুষ নয়, সব পশুর দল। অথচ মানুষ নিজের কাজের জন্য জীবনের কত কিছুই স্যাক্রিফাইস করে। বাদ দে সব কথা, এসব বলে তো আর আমরা সমাজটাকে পাল্টাতে পারবো না। কি রে আশিস, বৌদি আজ কি টিফিন দিয়েছে? রুটি আর সয়াবিনের তরকারি। ওহ, লাঞ্চটা তাহলে আর জমে যাবে। আমি তো ভাই মেসে থাকি, তাই আমি ওই মুড়ি আর আলু ভাজা এনেছি। এই মুড়ি আলু ভাজাই আমার ভরসা। আশিস, তোকে আজ বস দেখা করতে বলেছেন। বস? হঠাৎ? হঠাৎ বস কেন ডেকে পাঠালো আশিস ভেবে উঠতে পারে না। নানা ভয়, নানা চিন্তা নিয়ে আশিস বসের রুমে এলো। মে আই কামিং ম্যাম? ইয়েস, কামিং। সিট ডাউন। আজও লেট হলো কেন আশিস? আসলে ট্রেন খুব লেট ছিল ম্যাম। রোজ রোজ তোমার এই ট্রেন লেটের চক্করে আমার অফিস তো এবার পথে বসবে আশিস। তুমি কি জানো রোজ যে একটু একটু করে কম সময় দাও তুমি, এতে কোম্পানির কত ক্ষতি হয়? এর দায় কে নেবে? তাছাড়া তোমার কাজের রেটিংস তো খুব একটা ভালো নয়। এইভাবে তোমাকে নিয়ে আমি কাজ করব কি করে তুমি বলো তো? আমার পক্ষে আর তোমাকে এই কোম্পানিতে রাখা কোনোভাবেই সম্ভব নয়। না ম্যাম, না, আমাকে আর একটা সুযোগ দিন। আমার আর কোনো মতেই দেরি হবে না ম্যাম, আমি কাজ ভালো করে করব। আর একটা সুযোগ দিন ম্যাম। এখন কম্পিটিশনের সময়, কেউ কারোর জন্য থেমে থাকে না। তোমার মতো হাজার হাজার মানুষ ছুটছে সেখানে, তাই দ্বিতীয় সুযোগের কোনো প্রশ্নই আসে না। সরি, তুমি আসতে পারো। আশিস হতাশ, আশিস চিন্তিত। কি করবে এখন সে? বাড়িতে বলবেই বা কি করে যে তার আর চাকরি নেই, কাল থেকে সে বেকার? সে কি বলবে না বলবে না কাউকে কিছু? এটাই সে ভাবছে জানালার ধারে বসে। বাবা বাবা, দেখো এই ছবিটা কেমন হয়েছে। সুন্দর হয়েছে মা। এটা আমি স্কুলে আজ ড্রয়িং ক্লাসে এঁকেছি। টিচাররাও খুব ভালো বলেছেন আমাকে। বর্ণালী মিস তো সবাইকে আমার খাতাটা দেখিয়েছেন, বলেছে আরশি খুব ভালো আঁকতে পারে। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে আঁকো। আর আর দেখো না বাবা, এই ফুলটা আমি এখন কালার করছিলাম, কিন্তু কি রং করব বুঝতেই পারছি না কিছুতেই। কি রং দেব বাবা এই ফুলের পাপড়িগুলোতে? করো না, যাই হোক, তোমার যা ভালো লাগে করো। আচ্ছা বাবা, তোমার কি শরীর খারাপ? জ্বর হয়েছে নাকি? দেখি কপালতে জ্বর হয়েছে কিনা। আমার কিচ্ছু হয়নি। যাও মা, ভিতরে যাও, ফুলটা লাল রং করো, ভালো লাগবে। লাল রং দেব? ঠিক বলেছো বাবা, লাল রঙই ভালো লাগবে। শোনো মা, এদিকে এসো একবার। কি বাবা? তুমি বড় হয়ে কি হবে মা? আমি তো তোমার মতন হব বাবা। আমার মতন? হ্যাঁ বাবা, তোমার মতন অনেক লেখাপড়া করে তোমার সঙ্গে তোমার অফিসে যাব। এখন যাই, ছবিটা রং করি। হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও। তুমি সেই তখন থেকে এখানে ঝিম মেরে বসেই আছো, কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। আর এক কাপ চা করে দেব, ভালো লাগবে। আর এক কাপ চা? না, থাক। আচ্ছা, ও হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে, মাসের তো 2 তারিখ হয়েই গেল। আরসি স্কুলের মাইনেটা তো তুমি এখনো দাওনি। অফিস যাবার সময় মনে করে একটু রেখে যেও তো, আমি স্কুলে গিয়ে জমা দিয়ে আসবো। আর হ্যাঁ, আমাকে 5,000 টাকা দিও তো, মুদিখানা করতে হবে। আর আরসির জন্য একটা জুতো কিনতে হবে, জুতোটা একদম ছিঁড়ে গেছে। জুতোটা এখনই কিনতে হবে? আসলে সামনেই বাবার অপারেশনটা ছিল তো, তাই বলছিলাম
হয় দেখো, সে আর কত টাকা, তাছাড়া তুমি তো মাইনে পেয়েইছো, সব হয়ে যাবে ওতে। 5,000 টাকাই চাই, তাই তো? সবই তো বললাম, কোথায় কি খরচ হবে, এখন ওই টাকাটা না দিলে কোথায় কি করে কি হবে। আচ্ছা, এইভাবে আর কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবো আমি? আচ্ছা, কি করা উচিত আমার এখন? মেয়ের স্কুলের মাইনে, সংসারের খরচ, বাবার হার্টের অপারেশন, দুটো ইএমআই, কি করে ম্যানেজ করব এখন আমি যে এখন পুরো বেকার। এই কম্পিটিশনের জগতে কোথায় খুঁজবো এখন চাকরি? রিনাকেই বা কিভাবে জানাবো সব কথা? আচ্ছা আচ্ছা, ও যখন জানবে আমার চাকরি হারিয়েছে, তখন কি ও আমাকে ফেলিওর ভাববে? মেয়েটার মুখের দিকেও তাকাতে পারছি না, নিজের ওপর কেমন লজ্জা করে। তার বাবাকে সে হিরো ভাবতে পারবে? লুজার ভাববে, লুজার। ছি 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 ছি, সবাই কেমন ছুটছে, সবার কত কাজ, কত ব্যস্ত সবাই, শুধু আমি। হে ভগবান, পৃথিবী বিদীর্ণ করো, এ লজ্জা থেকে আমাকে মুক্তি দাও। পারছি না, আমি আর পারছি না। আপনার ট্রেন তো অনেক আগেই বেরিয়ে গেছে বাবু, ট্রেন ছেড়ে গেছে নাকি? ওখানে 2 টাকা পড়ে। তুই ট্রেনে ফেরিওয়ালার কাজ করতিস নয়? হ্যাঁ। আজ খাবার বিক্রি করতে বেরোসনি? না, সে কাজ তো আর করিনি বাবু, মালিক ছাড়িয়ে দিয়েছে। আমরা বস্তির ছেলে কিনা বাবু, আমাদের হাত নোংরা, জামা কাপড় নোংরা, আমাদের নাকি সবই নোংরা, তাই ভদ্রলোকেরা আমাদের থেকে খাবার কেনে না। আমাদের হাতের খাবার খেলে তাদের জাত যাবে, তাই বিক্রি বাটাও হয় না। মালিক শুনবে কেন এত কথা? মালিক তাই ছাড়িয়ে দিয়েছে। ও, হাতে ওটা কি? ও এটা, এতে তো বোনের ওষুধ আছে বাবু। বোনের 2 দিন ধরে খুব জ্বর, তাই ওষুধ কিনতে গিয়েছিলাম। আমাদের মা বাবা তো কেউই নেই, তা আমি তার সব। আসি, বোনকে ওষুধটা খাওয়াতে হবে। ওষুধ কেনার টাকা কোথায় পেলি? ভিক্ষে করিস নাকি? হ্যাঁ, হাত পা থাকতে শুধু শুধু ভিক্ষা কেন করবো বাবু? এই এত বড় শহর, এখানে একটা কাজ গেলে আর একটা কাজ জোগাড় করতে পারবো না? আমি তো ওই মোড়ের মাথায় চায়ের দোকানটাই কাজ করি এখন। থালা বাসন ধুয়ে দিই, খদ্দেরকে চা দিই, মালিক টাকা দেয়, সেই টাকা দিয়ে তো এখন বোনের ওষুধ কিনে নিয়ে যাচ্ছি। যাই বাবু, দেরি হয়ে যাচ্ছে আবার। হ্যাঁ, হ্যালো, বলো। না, বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে সব বলছি। আচ্ছা রিনা, আমি যদি অফিস ছেড়ে দিই, অন্য কাজ করি, তুমি আমার সাথে থাকবে তো? আমি জানতাম তুমি আমার পাশে থাকবে। দাঁড়াও, বাড়ি আসছি। মরবো না আর অভিঘাতে, বাঁচবো আমি জীবন স্রোতে। সমাজটাকে তড়ি মেরে, মুহূর্তকে নিংড়ে নিয়ে, বাঘনখকে ভেঙে দিয়ে, সকল বাধা জিতে নিয়ে সহজভাবে বাঁচবো।